হ্যালো স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। আজকে আমরা কিন্তু ক্লাস 10-এ রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 12 এর কিন্তু আমরা আজকে 8-এর 1 থেকে শুরু করব। এর আগের দিন আমরা কিন্তু 7 পর্যন্ত করেছি। আজকে আমরা 8-এর 1 থেকে শুরু করব। পেজ হচ্ছে 544। দেখো, তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে কিন্তু। আর কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের পরের ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে। আর একটা কথা বলছি, তোমাদের পরিচিত জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে। আর একটা কথা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখো প্রথম অঙ্কটা কি আছে, বলছে যদি এ বাই বি প্লাস সি ইকুয়াল টু বি বাই সি প্লাস এ ইকুয়াল টু সি বাই এ প্লাস বি, মানে এ বাই বি প্লাস সি ইকুয়াল টু বি বাই সি প্লাস এ ইকুয়াল টু সি বাই এ প্লাস বি হয়, তবে প্রমাণ করো যে প্রত্যেকটি অনুপাতের মান, প্রত্যেকটি অনুপাত এগুলো কিন্তু এক একটা অনুপাত। এটা এ ইস টু বি প্লাস সি ইকুয়াল টু বি ইস টু সি প্লাস এ, এটা কিন্তু প্রত্যেকটি অনুপাতের মান কত হবে, হাফ হবে, অথবা -1। আমাকে -1ও প্রমাণ করতে হবে, হাফও প্রমাণ করতে হবে। ঠিক আছে। দেখো আমি কিন্তু প্রথমেই কিন্তু সংযোজন প্রক্রিয়া মানে লবগুলির সমষ্টি বাই হরগুলির সমষ্টি করব, তাহলে আমি কিন্তু প্রথম অ্যান্সারটা পেয়ে যাব। লবগুলির সমষ্টি বাই হরগুলির সমষ্টি, এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। আমি করছি, দেখো লিখব প্রত্যেক অনুপাত ইকুয়াল টু লবগুলির সমষ্টি বাই হরগুলির সমষ্টি। লবগুলির সমষ্টি বাই হরগুলির সমষ্টি। এখানে লবগুলির সমষ্টি কি কি আছে দেখো, এ প্লাস বি প্লাস সি। এবার হরগুলির সমষ্টি মানে বি প্লাস সি প্লাস সি প্লাস এ প্লাস বি। এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া করে, ঠিক আছে, বুঝতে পারলে? সংযোজন প্রক্রিয়া মানে লবগুলির সমষ্টি বাই হরগুলির সমষ্টি। এবার নিচে দেখো কত হচ্ছে, উপরে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এবার নিচে দেখো 2a প্লাস 2b প্লাস 2c, তাহলে আমরা কিন্তু 2 কমন নিচ্ছি। এখানে কিন্তু দেখো 2a প্লাস 2b প্লাস 2c, তাহলে একবারে আমি 2 কমন নিয়ে ব্র্যাকেটে লিখছি a প্লাস বি প্লাস সি, মানে 2a প্লাস 2b প্লাস 2c। আমি 2 কমন নিয়ে ব্র্যাকেটে লিখলাম a প্লাস বি প্লাস সি। এবার উপরেও দেখো আছে a প্লাস বি প্লাস সি, এটা কেটে গেল, তাহলে উপরে 1 সমান সমান কিন্তু হাফ। আমার দেখো একটা প্রুফ হয়ে গেল, কিন্তু আমি লিখবো প্রুফড কমপ্লিট। এবার আমরা কিন্তু যে কোনো দুটের মধ্যে যে কোনো দুটো নিয়ে আমরা কিন্তু আবার প্রত্যেক অনুপাত করব, মানে বিয়োজন প্রক্রিয়া। বিয়োজন মানে দুটি রাশির লবের অন্তর আর দুটি রাশির হরের অন্তর, বিয়োজন প্রক্রিয়া করব। যে কোনো দুটো করলেই হবে, প্রথম দুটো করো, এই দুটো করো বা এই দুটো করো, বিয়োজন প্রক্রিয়া। আবার লিখব প্রত্যেক অনুপাত ইকুয়াল টু দুটি রাশির লবের অন্তর বাই দুটি রাশির হরের অন্তর। ঠিক আছে, দুটি রাশির লবের অন্তর বাই দুটি রাশির
হরের অন্তর, এটা হচ্ছে বিয়োজন প্রক্রিয়া। আমি করছি দেখো দুটা রাশি, যে কোনো দুটো, আমি প্রথম দুটা করছি এ মাইনাস বি, আর নিচে হচ্ছে বি প্লাস সি মাইনাস সি প্লাস এ। এটা হচ্ছে বিয়োজন বিয়োজন প্রক্রিয়া, বিয়োজন প্রক্রিয়া, বিয়োজন প্রক্রিয়া করে, ঠিক আছে। বিয়োজন প্রক্রিয়া মানে যে কোনো দুটা মিলে করতে, যে কোনো দুটা, প্রথম দুটা, পরের দুটা বা তারপরের দুটা, এটাকে বলা হচ্ছে বিয়োজন প্রক্রিয়া। দুটি রাশির লবের অন্তর বাই দুটি রাশির হরের অন্তর, লবের অন্তর বাই হরের অন্তর, সেটাই হচ্ছে বিয়োজন প্রক্রিয়া। আমি করছি দেখো, সমান সমান উপরে হচ্ছে এ মাইনাস বি, নিচে হচ্ছে বি প্লাস সি মাইনাস সি মাইনাস এ, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস সি আর মাইনাস এ, এখানে প্লাস মাইনাস সি কাটা যাবে। এবার উপরে দেখো, উপরে একটা যদি মাইনাস কমন নেই তাহলে এটা হবে বি মাইনাস এ। আমি যদি মাইনাস কমন নেই এটা কিন্তু ঘুরে যাবে, এ মাইনাস বিটা হয়ে যাবে বি মাইনাস এ, সামনে একটা মাইনাস দিলে এটা কিন্তু ঘুরে যাবে, কিন্তু ঘুরে যাবে, এ মাইনাস বি হবে বি মাইনাস এ। আর নিচে কি আছে দেখো, নিচেও আছে বি মাইনাস এ, বি মাইনাস এ। এবার এই দুটা কাটবে কিন্তু, তাহলে সমান সমান কি থাকলো মাইনাস ওয়ান, এই দুটো কেটে গেলে থাকবে মাইনাস ওয়ান। এটা কিন্তু প্রুফড, ঠিক আছে। খুব ভালো করে দেখো, তাহলে আমরা কিন্তু একবার কিন্তু সংযোজন প্রক্রিয়া করব, মানে তিনটি রাশির লবের সমষ্টি বাই তিনটি রাশির হরের সমষ্টি, লবের সমষ্টি বাই হরের সমষ্টি। আর যখন আমরা বিয়োজন প্রক্রিয়া করব তখন যে কোনো দুটি রাশির লবের অন্তর বাই দুটি রাশির হরের অন্তর, লবের অন্তর বাই হরের অন্তর, সেটাই হচ্ছে বিয়োজন প্রক্রিয়া। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট 12-1 নম্বর, দেখো এটা একটা ত্রিকোণমিতির অঙ্ক, এটা মান বের করতে হবে সরলতম মান। প্রশ্ন আছে tan 3π/20 ইন্টু tan 4π/20 ইন্টু tan 5π/20 ইন্টু tan 6π/20 ইন্টু tan 7π/20, বলছে এর সরলতম মান কত। এখানে দেখো 1 2 3 4 5, তার মানে আমরা হয় প্রথম দুটা না শেষের দুটা আমরা কিন্তু চেঞ্জ করব, এবং সেটা আমরা কিভাবে চেঞ্জ করব, π/2, π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, পাই ইকুয়াল টু 180 ডিগ্রি, আর π/2 ইকুয়াল টু π/2 ইকুয়াল টু কত 90 ডিগ্রি। আমরা সবসময় কিন্তু 90 ডিগ্রি থেকে বাদ দেবো, মানে পুরো কোণের ফর্মুলা, পুরো কোণের ফর্মুলা, তবেই আমার ফর্মুলা পড়বে। তাহলে আমরা কিন্তু π/2 থেকে বাদ দেবো, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু শেষের দুটা চেঞ্জ করবো, শেষের দুটো চেঞ্জ করে প্রথম দুটো যা আছে থাক, আর মাঝখানেরটা আমরা কিন্তু পায়ের মান বসিয়ে দেবো। পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, পায়ের মান এমনি হচ্ছে 22/7, আর যদি বলি ডিগ্রিতে কত, পায়ের মান 22/7, পাই ইকুয়াল টু কিন্তু 22/7, আবার পাই ইকুয়াল টু 180 ডিগ্রি। পায়ের মান কিন্তু ডিগ্রিতে 180 ডিগ্রি, আর এমনি মান কিন্তু 22/7, ঠিক আছে। তাহলে আমরা মাঝখানেরটা কিন্তু মান বসিয়ে দেবো, আর বাকি দুটো কিন্তু চেঞ্জ করব, পুরো কোণের ফর্মুলাই চেঞ্জ করবো। আমি করছি দেখো, এগুলো যা আছে তাই। তাহলে এটা হচ্ছে tan 3π/20 ইন্টু tan 4π/20 ইন্টু tan, এর হচ্ছে 5 ইন্টু 180 ডিগ্রি বাই 20। এখানে কিন্তু আমরা কিন্তু পায়ের মান বসিয়ে দিলাম, পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। এবার আমরা এটা চেঞ্জ করব, এখানে লিখবো tan, এখানে π/2 মাইনাস হচ্ছে 4π/20
4π/20, এটা এর পরিবর্তে কিন্তু আমরা এটা লিখছি, এর পরিবর্তে এটা লিখলাম, এই যে tan 6π/20, tan 6π/20 মানে π/2 মাইনাস 4π/20। এখন এটা সমান এটা আসে কিনা আমরা একটু টেস্ট করে দেখি। এটার পরিবর্তে কিন্তু আমরা এটা লিখছি। এখন তোমাদের প্রশ্ন, এটা করলে কি এটা ফিরে আসবে, সেটা আমরা টেস্ট করে দেখি। তাহলে এখানে কি আছে, π/2 মাইনাস 4π/20। দেখো এর লসাগু হচ্ছে 20, এর লসাগু হচ্ছে 20, তাহলে 2 কিন্তু 10 বার যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 10π মাইনাস 20 গেল, তাহলে 4π, 20 ভাগ গেলে হচ্ছে 4π, আর 10π থেকে 4π বাদ দিলে 6π/20। এখানে দেখো 6π/20 আছে, এর পরিবর্তে এটা লিখছি। তাহলে আমাদের লেখা ঠিক আছে, কমপ্লিট। এবার চলে আসতেছি এটা ইন্টু tan, এটাও তাই 7, এর পরিবর্তে আমরা লিখব, এর পরিবর্তে লিখব হচ্ছে π/2 মাইনাস 3π/20। দেখো এই যে 7π/20 আছে, 7π/20 এর পরিবর্তে কিন্তু আমরা এটা লিখছি। এবার তোমার প্রশ্ন, এটা করলে কি এটা ফিরে আসবে, তাহলে আমরা সেটা টেস্ট করে দেখি, এটা করলে আবার এটা ফিরে আসে কিনা সেটা আমরা দেখি। তাহলে ওখানে আছে π/2 মাইনাস 3π/20, লসাগু 20, লসাগু 20, তাহলে 2 20 মধ্যে 10 বার যাচ্ছে, 10 বার, তাহলে 10π, 10π মাইনাস এটা হচ্ছে 3π, 20 ভাগ গেল 3π। এবার 10π থেকে 3π বিয়োগ, তাহলে 7π/20, এখানেও আছে 7π/20, তাহলে এটা করলে কিন্তু আবার এটা ফিরে আসবে। আর π/2 মানে π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, আমরা কিন্তু 90 ডিগ্রিতে বাদ দিচ্ছি। যখনই আমরা 90 থেকে বাদ দেবো তখন ট্যান থাকলে কিন্তু কট হবে, ট্যান থাকলে কট, আর যেটা বিয়োগ করবে সেটাই লিখতে হবে। কিন্তু আমি লিখছি দেখো, আচ্ছা এখানে কাটাকাটি করে নিচ্ছি, এটা কাটলে 0, 2 দিয়ে কাটলে 9, তাহলে ট্যান 45 ডিগ্রি, আর এটা আছে ট্যান 3π/20 ইন্টু ট্যান 4π/20 ইন্টু ট্যান 5 নং 45, এখানে 45 ডিগ্রি, 5 নং 45 ডিগ্রি ইন্টু, এবার ট্যান থাকবে এটা কট, যখনই আমরা 90 ডিগ্রি থেকে বাদ দেবো তখন ট্যান থাকলে কিন্তু কট হবে, আর যেটা বিয়োগ করবে সেটাই। তাহলে এখানে হচ্ছে 4π/20 ইন্টু এটাও তাই কট, এটা হচ্ছে 3π/20, 3π/20, ঠিক আছে। এবার দেখো ট্যান ইন্টু কট, ট্যান ইন্টু কট মানে 1, এটাকে আমি সাজিয়ে লিখছি। তাহলে লিখবো ট্যান 3π/20 ইন্টু কট 3π/20। এই দুটাকে দেখো, এই দুটাকে, এই যে এটাকে আমি এখানে লিখলাম, এই দুটো পাশাপাশি, মানে এই দুটাকে আমি পাশাপাশি রাখলাম, ইন্টু ট্যান 45 ডিগ্রি মান 1। আচ্ছা এবার লিখছি ট্যান 4π/20 ইন্টু কট 4π/20, 4π/20, ঠিক আছে। এবার দেখো ট্যান ইন্টু কট, ট্যান ইন্টু কট সমান 1, আর এখানে 1, আবার ট্যান ইন্টু কট মানে 1, গুণ করলে হচ্ছে 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1। ট্যান ইন্টু কট সমান 1, এখানেও তো ট্যান ইন্টু কট মানে হচ্ছে 1, আর এ 1 তো আছে, তাহলে একের সঙ্গে গুণ করলে 1 হবে। খুব ভালো কথা দেখো, আর সবসময় কিন্তু π/2 থেকে বাদ দিতে হবে, π/2 মানেই হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 12-র 2 নম্বর। দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু পি হলে দেখাও যে সাইন থিটা ইকুয়াল টু p² - 1 বাই
পি স্কয়ার প্লাস 1, এটা সেক থিটা প্লাস ট্যান থিটা। সেক থিটা সমান কি হয় 1/cos থিটা, আর ট্যান থিটা সমান কি হয় সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, আর সেক থিটা সমান 1/cos থিটা। আমরা একটু লিখে নিচ্ছি, এখানে দেওয়া আছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 1, আর সেক সমান 1/cos থিটা, আর ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু পি, ইকুয়াল টু পি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সেক সমান হচ্ছে 1/cos আর ট্যান সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এবার আমি লসাগু করছি, এই লসাগু হচ্ছে কস থিটা, কস থিটা ভাগ গেল 1 প্লাস কস ভাগ গেল সাইন থিটা ইকুয়াল টু পি। আমি কিন্তু কস থিটার লসাগু করলাম, তাহলে এখানে 1 প্লাস সাইন থিটা। এবার আমি কিন্তু উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ, তাহলে 1 প্লাস সাইন থিটা, তার নিচে হচ্ছে কস থিটা, এর হচ্ছে হোল স্কোয়ার, এখানেও তাই পি তার হচ্ছে হোল স্কোয়ার। উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে কিন্তু বর্গ করলাম। এবার উপরে দেখো স্কোয়ার মানে 2 বার, 1 প্লাস সাইন থিটা, আবার 1 প্লাস সাইন থিটা। স্কোয়ার, স্কোয়ার মানে এটাকে আমরা কিন্তু 2 বার লিখতে পারি, স্কোয়ার মানে 2 বার লিখলাম, আর নিচে কিন্তু কস স্কোয়ার থিটা, আর এখানে হচ্ছে পি স্কোয়ার, পি তার হোল স্কোয়ার মানে পি স্কোয়ার। এবার কসকা থিটা শুনি, কসকা সমান কি, কসকা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কসকা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। উপরে তাহলে 1 প্লাস সাইন থিটা, আবার 1 প্লাস সাইন থিটা, আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু পি স্কয়ার, ইকুয়াল টু পি স্কয়ার। এবারে নিচেরটা কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, উপরে যা আছে তাই এখানে করছি। উপরে আছে হচ্ছে 1 প্লাস সাইন থিটা আর 1 প্লাস সাইন থিটা, আর নিচে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর ইকুয়াল টু পি স্কয়ার। এবার তোকে একটা কেটে যাবে, একটা কিন্তু কেটে যাবে, উপর নিচে একটা কিন্তু কেটে যাবে, তাহলে বাকি কি থাকলো 1 প্লাস সাইন থিটা আর তার নিচে 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু উপরে পি স্কয়ার তার নিচে 1। এবার আমরা কিন্তু বজ্র গুণন করব, মানে ক্রস গুণন করব, বজ্র গুণন। প্রথমে 1 দিয়ে গুণ করব, প্রথমে আমরা 1 দিয়ে গুণ করছি, 1 দিয়ে গুণ করলে 1 প্লাস সাইন থিটা আর পি স্কয়ার দিয়ে গুণ করলে পি স্কয়ার মাইনাস পি স্কয়ার সাইন থিটা, পি স্কয়ার দিয়ে গুণ করলে পি স্কয়ার আর পি স্কয়ার দিয়ে গুণ করলে পি স্কয়ার সাইন থিটা। এবার সাইন থিটা করলে একদিক আর সাইন থিটা সারা একদিক করবো, তার মানে এটাকে আমরা এদিক নিয়ে আসবো, 1কে আমরা ওপার করে দেবো। তাহলে এপারে কি আছে, এপারে আছে সাইন থিটা আর এটা মাইনাস আছে প্লাস পি স্কয়ার
সাইন থিটা, আর এখানে আছে পি স্কোয়ার, এই ওয়ানটাকে ওপর নিয়ে যাবো, তাহলে মাইনাস ওয়ান, এই ওয়ান ওপারে গেলে কিন্তু মাইনাস, এটা মাইনাস আছে, এপারে আসলে প্লাস। এবার এখানে সাইন থিটা কমন, এখানে কিন্তু আমরা সাইন থিটা কমন নিচ্ছি, তাহলে এখানে ওয়ান প্লাস পি স্কোয়ার, ওয়ান প্লাস পি স্কোয়ার, আর এখানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান। এইবারে এটাকে আমরা ওপার করে দিই, ওপারে গেলে কিন্তু নিচে যাবে, এটাকে আমরা সাজিয়ে লিখবো, ওয়ান প্লাস পি স্কোয়ারকে পি স্কোয়ার প্লাস ওয়ান সাজিয়ে লিখবো। অতএব সাইন থিটা ইকুয়াল টু উপরে হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান। এটাই হচ্ছে প্রুফড। দেখো এইভাবে করতে হবে, খুব ভালো করে দেখো। তাহলে আমাকে কিন্তু প্রথমে সেক মানে 1/cos থিটা আর ট্যান মানে সাইন থিটা বাই কস থিটা, তারপর আমি লসগু করলাম 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা পি, উভয় পক্ষে বর্গ। তাহলে এখানে 1 প্লাস সাইন থিটাকে দুইবার লিখলাম, আর নিচে হচ্ছে কসকা থিটা, কসকার মানে 1 মানে সাইন স্কোয়ার, এবার এসকা মানে বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটা কেটে গেল। এবার আমরা কিন্তু বজ্র গুণন করলাম, করে সাইনগুলোকে একদিক আর সাইন সারা একদিক করলাম, এবার সাইন থিটা কমন নিলাম, তারপর চলে আসবে প্রুফড। খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 12-র 3 নম্বর। দেখো প্রশ্ন আছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেমি, একটা বৃত্তের ব্যাসার্ধ 14 সেমি, বলছে এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত? এই বৃত্তচাপে কিন্তু 5.5 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত? আমি দেখা দিচ্ছি, মনে করি এরকম একটা বৃত্ত আছে, প্রথমে এরকম একটা বৃত্ত, ব্যাসার্ধ হচ্ছে 14 সেমি, ব্যাসার্ধ এটা হচ্ছে 14 সেমি, বলছে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ। মনে করো এরকম একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপটার দৈর্ঘ্য হচ্ছে 5.5 সেমি। এই যে কোণ, এই কোণটির তোমার হচ্ছে বৃত্তীয় মান বের করতে, এই যে কোণ কত সেটা আমাকে প্রথমে বের করতে হবে। এই টোটাল কোণটা 360 ডিগ্রি। আমরা কিন্তু প্রথমে পরিধি বের করবো, আমরা প্রথমে পরিধি বের করব। পরিধি মানে হচ্ছে 360 ডিগ্রি কোণ, 1 হলে কত আর 5.5 হলে কত, তাহলে আমরা প্রথমে কিন্তু পরিধি বের করব। লিখব ব্যাসার্ধ ইকুয়াল টু 14 সেমি, অতএব পরিধি ইকুয়াল টু 2 πr একক। পরিধির ফর্মুলা হচ্ছে 2 πr একক, সমান 2 ইন্টু 22/7 ইন্টু 14 এত সেমি, 2 ইন্টু 22/7 ইন্টু 14 সেমি, 2 দা কাটলে হয়, 7 দা কাটলে 2, তাহলে 88 সেমি। তাহলে পরিধি হচ্ছে 88 সেমি, তার মানে 88 সেমির দ্বারা ধৃত, 88 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কোণটির মান হচ্ছে 360 ডিগ্রি। এই টোটাল পরিধি হচ্ছে 88 সেমি। তাহলে আমরা লিখব 88 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণ ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে 88 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণ হচ্ছে 360 ডিগ্রি। অতএব 1 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণ, তাহলে 360 ডিগ্রি আর তার নিচে 88। এবার হচ্ছে 5.5 সেমি, বলছে এই বৃত্তচাপ দ্বারা যে কোণ তার মান কত সেটা আমরা কিন্তু বের করব। অতএব 5.5 সেমি কেন্দ্রীয় কোণটির মান 360 ডিগ্রি ইন্টু 5 আর নিচে হচ্ছে 88 গুণন 10,
এই দশমিকের জন্য কিন্তু একটা 10, এই 0 0 কাটলাম, 11 দিয়ে কাটলে 5, 11 দিয়ে কাটলে হচ্ছে 8, 8 11 88, 5 11 55, আর 4 দিয়ে কাটলে হচ্ছে 9, আর 4 দিয়ে কাটলে 2, তার মানে হচ্ছে 45 ডিগ্রি বাই 2, 5 নং 45, 45 ডিগ্রি বাই 2। তাহলে 5.5 সেমি বৃত্তচাপ দ্বারা দ্বিতীয় কেন্দ্রীয় কোণ হচ্ছে, এই কোণটা মান হচ্ছে 45/2 ডিগ্রি, 45/2 ডিগ্রি। এর আমরা কিন্তু বৃত্তীয় মান বার করব। আমরা জানি ষষ্ঠিক পদ্ধতিতে মানে ডিগ্রিতে যে মান বার হয় তাকে আমরা যদি পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দ্বারা গুণ করি তাহলেই কিন্তু বৃত্তীয় মান পেয়ে যাব। ষষ্ঠিক পদ্ধতি মানে হচ্ছে ডিগ্রিতে যে মানটা বের হয় তাকে আমরা কিন্তু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দ্বারা গুণ করব, তাহলে আমরা কিন্তু বৃত্তীয় মান পেয়ে যাব। তো আমরা লিখব যে 45 ডিগ্রি বাই 2 এর বৃত্তীয় মান ইকুয়াল টু 45 ডিগ্রি বাই 2 ইন্টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। ডিগ্রি কেটে যাবে, 45 দিয়ে কাটলে 4, তাহলে পাই রেডিয়ান বাই 8, তাহলে পাই রেডিয়ান বাই 8। আমরা অ্যান্সার লিখব যে বৃত্তীয় মান পাই রেডিয়ান বাই 8। এখানে আমরা অ্যান্সার লিখছি যে বৃত্তীয় মান ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 8, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে মানে ডিগ্রিতে যে মান বের হয় তাকে পাই রেডিয়ান, এটাকে রেডিয়ান বলে, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দ্বারা গুণ করলেই আমরা কিন্তু বৃত্তীয় মান পেয়ে যাব। মনে রেখে দিবে। ঠিক আছে, খুব ভালো করে দেখো। আরেকটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, আর তোমাদের জানাশোনা পরিচিত বন্ধুদেরকে কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে, তাহলে পরের ভিডিও পেতে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। আর একটা কথা বলছি, তোমরা ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে।